সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কিছু বৃত্তি পরীক্ষামূলক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের বিষয়টি হচ্ছে আমাদের পরিবেশ। আমরা এখান থেকে আজকে কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলিকে সমাধান করব। তো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, শনি গ্রহের সন্ধানে গেছে কোন যান? সঠিক উত্তরটি হচ্ছে ক্যাসিনি। পরবর্তী প্রশ্ন, টুসু পরব পালন করা হয় কোন মাসে? পৌষ মাসে। সাপের বীজথলি থাকে কোথায়? চোয়ালে। পটুয়ারা তৈরি করেন কি? পুতুল। সকালবেলায় আমাদের ছায়া কোন দিকে পড়ে? পশ্চিম দিকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাজি পটকা হলো ড্যাশ বস্তু? দাহ্য বস্তু। পরবর্তী প্রশ্ন, যারা শোলার কাজ করেন তাদের আমরা কি বলি? তাদেরকে আমরা মালাকার বলি। পরবর্তী প্রশ্ন, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কোন সময়? দুপুর বেলা। পরবর্তী প্রশ্ন, স্কোয়াশের চাষ হয় কোন জেলায়? সঠিক উত্তরটি হচ্ছে দার্জিলিং জেলায়। কুকুরকে পোষ মানানো হয়েছিল কিসের জন্য? শিকারের জন্য। পরবর্তী প্রশ্ন, বলয় আছে এমন একটি গ্রহের নাম লেখো। সঠিক উত্তরটি হচ্ছে শনি গ্রহের। পরবর্তী প্রশ্ন দেখব, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট কখন হয়? একটু আগেই আমরা জানলাম, দুপুরবেলা। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত পোড়ামাটির মন্দির কোথায় আছে? বিখ্যাত পোড়ামাটির মন্দির আছে বিষ্ণুপুরে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, যেটা টেরাকোটার শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব, ধ্রুব তারাকে আকাশের কোন দিকে দেখা যায়? সঠিক উত্তরটি হচ্ছে উত্তর দিকে দেখা যায়। এই ধ্রুব তারা দিয়েই আগের দিনের নাবিকরা কি করত? দিক নির্ণয় করত। পরবর্তী প্রশ্ন দেখব, মাটির সঙ্গে মেশে না এমন বর্জ্য পদার্থের নাম লেখো। যেরকম প্লাস্টিক মাটির সঙ্গে কখনোই মেশে না। পরবর্তী প্রশ্ন দেখব, গ্যালিলিও কোন যন্ত্র আবিষ্কার করেন? দূরবীন যন্ত্র। পরবর্তী প্রশ্ন দেখব, ড্যাশ দেখতে অনেকটা প্রশ্নবোধক চিহ্নের মতন। সপ্তর্ষি মণ্ডলের আকৃতি প্রশ্নবোধক চিহ্নের মতো। কালপুরুষের আকৃতি কেমন? কালপুরুষের আকৃতি হচ্ছে যোদ্ধার মতন, কোমলে তলোয়ার, হাতে তীর ধনুক। পরবর্তী প্রশ্ন দেখব, বনে যে আগুন লাগে তাকে আমরা কি বলি? তাকে আমরা দাবানল বলে থাকি। পরবর্তী প্রশ্ন, দহন হতে কোন গ্যাস দরকার হয়? অক্সিজেন। ড্যাশ জেলায় সিল্কের শাড়ি তৈরি হয়? সঠিক উত্তরটি হচ্ছে মুর্শিদাবাদে সিল্কের শাড়ি তৈরি হয়। পরবর্তী আমরা কিছু প্রশ্ন দেখব, নদিয়া জেলার ড্যাশ মৃৎশিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হচ্ছে কৃষ্ণনগর জেলা। পরবর্তী প্রশ্ন, শনি গ্রহের সন্ধানী যানটির নাম কি? ক্যাসিনি। এর আগেও আমরা এই প্রশ্নটি দেখেছি। পরবর্তী প্রশ্ন দেখব, নৌকো চালানো, ছাপ পেটা, মাছ ধরার সময় গান গাওয়া হয় কোন গান? সারি গান। তারপরের প্রশ্ন দেখব, পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে? প্রায় 27.5 দিন। 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11.5 সেকেন্ড, যাকে আমরা প্রায় 27.5 দিনই বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব, ভারত থেকে সর্বপ্রথম মহাকাশে কে যান? রাকেশ শর্মা। পরবর্তী প্রশ্ন দেখব, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম কি? বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন দেখব, চাঁদের বুকে মানব জাতির প্রথম কে পা রাখেন? সঠিক উত্তরটি হচ্ছে নীল আর্মস্ট্রং। পরবর্তী প্রশ্ন দেখব, অর্জুন গাছের ছাল ব্যবহার করা হয় কোন রোগে? অর্জুন গাছের ছাল ব্যবহার করা হয় হৃদরোগের জন্য। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উপগ্রহটির নাম কি? পৃথিবীর উপগ্রহটির নাম হচ্ছে চাঁদ। পরবর্তী আমরা কিছু প্রশ্ন দেখব, ইট একটি ড্যাশ পদার্থ? ইট হচ্ছে জড় পদার্থ। পরবর্তী, কাটা আছে এমন একটি গাছের নাম? ক্যাকটাস অথবা বাবলা, গোলাপও হতে পারে। পরবর্তী প্রশ্ন, তরল ও গ্যাসের নিজস্ব কোনো কি নেই? তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। পরবর্তী প্রশ্ন, বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো কি? বাতাস থেকে শ্বাস নেওয়াটা হচ্ছে প্রশ্বাস। আর আমরা যে শ্বাসটা বর্জন করি তাকে আমরা কি বলি? নিঃশ্বাস। পরবর্তী প্রশ্ন দেখব, সকালবেলায় আমাদের ছায়া পড়ে কোন দিকে? পশ্চিম দিকে। পরবর্তী দেখব আমরা কিছু তারিখের বৈশিষ্ট্য জানবো, যেরকম 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি দিনটি কেন আমাদের কাছে স্মরণীয় দিন? কারণ এই দিনটিতে মহান মনীষী স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মদিনটিকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর সারা ভারতে জাতীয় যুব দিবস হিসেবে আমরা পালন করে থাকি। পরবর্তী দেখব 16ই সেপ্টেম্বর। পৃথিবীকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায় বায়ুমণ্ডলের এই ওজোন স্তর। এই ওজোন স্তরকে সুরক্ষিত রাখার সচেতনতা বাড়াতে সারা বিশ্বে এই দিনটি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব,
2 অক্টোবর। এই দিনটিতে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমাদের অহিংসা ও সত্যের পথে চলতে শিখিয়েছিলেন, তাই তার জন্মদিনটি সারা দেশে শ্রদ্ধার সাথে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, 15ই আগস্ট 1947 সালের এই দিনটিতে আমাদের দেশ ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল। এই দিনটিতে দেশের বীর শহীদদের স্মরণ করে সারা ভারতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 26শে জানুয়ারি দিনটি কেন স্মরণীয়? 1950 সালের এই বিশেষ দিনে আমাদের দেশের নিজস্ব সংবিধান বা আইন চালু হয়েছিল। এই দিনটিতে ভারতের নতুন নিয়ম ও শাসন ব্যবস্থা কার্যকর হওয়ার উপলক্ষে দিল্লিতে বড় কুচকাওয়াজ বা প্যারেড হয়। পর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওগুলিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।